কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো আল্লাহ আমরা আপনাকে মহব্বত করি, আমরা আপনাকে ভালোবাসি। ও বান্দা, যদি বলো আমি আপনাকে আল্লাহ অনেক ভালোবাসি, আপনাকে অনেক মহব্বত করি, যদি তোমরা এটা মুখে স্বীকার করো, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি বান্দা বলে থাকো মুখ দিয়ে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তাহলে বান্দা শুনে নাও, যদি আমাকে মহব্বত করতে চাও, আমার প্রেমে পাগল হতে চাও, যদি আমার প্রেমে পাগল হয়ে পাগল পারা হতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের লাইফস্টাইলকে ফলো করো, আমার রাসূলের জীবন ব্যবস্থাকে ফলো করো, আমার রাসূলের চরিত্রকে নিজের চরিত্র বানাও, আমার রাসূলের আদর্শকে নিজের আদর্শ বানাও, আমার রাসূলের সামাজিক ব্যবস্থাকে নিজের সামাজিক ব্যবস্থা বানাও, আমার রাসূলের অর্থনীতিকে নিজের অর্থনীতি বানাও, আমার রাসূলের জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা বানাও, আমার রাসূলের বিচার কার্যকে নিজের বিচার কার্য বানাও। আল্লাহ তাআলা বলতেছেন ফাসতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহ রাসূলকে তোমরা, যদি আমার হাবিবকে তোমরা অনুসরণ করতে পারো, যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ আমি তোমাকে মহব্বত করব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো তা নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যে সমস্ত গুনাহগুলি হয়ে গেছে, তোমাদের ভুলভ্রান্তিগুলো যে হয়ে গেছে, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ অত্যন্ত দয়ালু। এই জন্য যদি বান্দা তুমি আমাকে ভালোবেসে থাকো, যদি বান্দা তুমি আমাকে মহব্বত করে থাকো, তাহলে আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে পূর্ণ ফলো করো। যদি আমার রাসূলের আনুগত্য করতে পারো, যদি আমার রাসূলকে পরিপূর্ণ ফলো করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা না নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। কারণ আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। আমাদেরকে এই রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ রাসূলের জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা বানাইতে হবে। যদি বলেন হুজুর কিভাবে বানাবো, তাহলে আমাদের সামনে আইডল রয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যেভাবে মহব্বত করছে, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে যেভাবে আনুগত্য করছে, ঠিক ওইভাবে আমাদেরকে আনুগত্য করতে হবে। তাদেরকে সত্যের মাপকাঠি মানতে হবে, তাদেরকে সত্যের মানদণ্ড মানতে হবে। মানার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যেভাবে দৃষ্টান্ত দিয়ে গেছে, আল্লাহ রাসূলের মহব্বতে পাগল হয়ে গেছে, ঠিক আপনাকে আমাকে ওই রকম দৃষ্টান্ত দিয়ে যেতে হবে। যদি আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, তাহলে সাহাবায়ে কেরামরা যেভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন, শুধু মুখেই বলেন নাই, বরং তাদের পুরা জীবন ব্যবস্থা দিয়ে জানান দিয়ে গেছেন যে তারা রাসূলকে কি পরিমাণ মহব্বত করে।